মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। এটা দেখছেন আপনারা দুদিনের ভিডিও, রবিবার আর সোমবার। এই কদিন আবার দিতে পারছি না, আমার খুব ঠান্ডা লেগেছে, গলা একদমই বসে গেছে, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না বললেই চলে। এই যে আমি এখন ভয়েস দিচ্ছি, তাও কিন্তু গলাটা পুরো ক্লিয়ার নয়, আমাদের বুঝতে একটু অসুবিধা হবে, কষ্ট করে একটু বুঝে নেবেন। তো সকালবেলা যেরকম ছাদে আসি একটু ফুলগুলো দেখাই, দেখেছেন ইনকা গাঁদাগুলো কি সুন্দর, কত বড় বড় হয়েছে। ডালিয়াগুলোও অনেক বড় বড় হয়েছে, যদিও ডালিয়াতে এখনও কুড়ি আসেনি। আর লঙ্কা গাছটা দেখুন, লঙ্কায় পুরো ভরে গেছে, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? লঙ্কাগুলো মানে সবুজ পাতা, তার মধ্যে বেশ একটা কালো কালো রকমের লঙ্কা। আর এই যে এইটা একটু যে পাকা লঙ্কাটা, ওটা রেখেছি দানা করবো বলে। আমার কালোকে একটু চাপা দিয়ে শুইয়ে রেখেছি। কালো সোনার শরীরটা খারাপ, তবে দুদিন ধরেই শরীরটা খারাপ। এখন যেহেতু ভিডিও দিইনি, তাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমাদের এখানেই থাকে নববারাকপুরের একজন দাসমানি, তো ওকে মাঝে মাঝে আমি ফোন করি, ও হেল্পও করে দেয়। ওষুধ দিয়েছে দুটো, খেয়ে এখন অনেকটা ভালো আছে। এই যে এটা কিন্তু রবিবার, আপনাদের রীতিশা আমার কাছে আসলো। আসলো পরে ও একটু বায়না করছে, ও একটু মিয়ান খেতে যাবে, মানে একটু বেরোবে কোথাও ঘুরতে। এত ঠান্ডা তো ভেবেছিলাম নিয়ে বেরোবো না, বাড়িতে এনেই খাবো। তা বললাম ঠিক আছে, যখন একটু ইচ্ছা, তো আমাদের নববারাকপুরের একটু আবার খাবোতেই যাই। তো এই যে আমরা এসে গেছি, আর একটা রেস্টুরেন্টে এসেছি, একটু ফটোশ্যুট একটু ভিডিও তো হবেই, তাই না? তো আমরা তো খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, 3টে বিরিয়ানি, ব্যাস। তো এই দেখুন, এই যে আমাদের বিরিয়ানি দিয়ে দিয়েছে, আর আপনাদের রীতিশা কিন্তু আর কোনো কথা নেই, খাওয়া শুরু করে দিয়েছে। ঋষিও খাচ্ছে, আর আমি একটু ভিডিও করে নিলাম, ও ফোনটা দেখে একটু হেসে নিল। সত্যি কথা, অনেক দিন পর আপনাদের রীতিশাকে নিয়ে বেরোলাম। হ্যাঁ, আর একটা কথা বলি, আমাদের কিন্তু ঋষির স্কুলের যে প্রোগ্রাম, সেই ভিডিওটা দিতে পারছি না, কারণ ভয়েস দিতে পারছি না। ওই ভিডিওটা যেহেতু ভয়েসে সুন্দর করে বুঝিয়ে দিতে হবে আপনাদের, তাই আমি কদিন পরে ওটা পোস্ট করব। এই যে আমরা শুয়ে একটু আহ্লাদ করছি, কি ঠান্ডা। তবে হ্যাঁ, জানেন তো, আমাদের এই দালান ঘরটার না দরজা জানলা সেরকম তো খুলি না এখন, একটু বেশ গরম থাকে। তো এই যে রীতিশা কিন্তু রাত্রিবেলা ছিল, এটা কিন্তু পরের দিন মানে সোমবার সকালবেলার কিন্তু এই ভিডিওটা রীতিশার ছিল। দেখুন আমরা এখন আহ্লাদ করছি, রীতিশার কিন্তু কাশি হয়েছে, আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর রীতিশারও অল্প একটু লেগেছে। তো এই যে আমরা তিনজনে দেখুন, রীতিশা কাশছে, দেখেছেন? আর আমার আপনাদেরকে বোঝালো, মানে সরি বললো আর কি, দাঁড়াও সরি। তারপরে রীতিশা কিন্তু ওই বাড়িতে চলে গেছে। এরপরে দেখেছেন অনেক বেলায় গাছে একটু জল দিচ্ছি, কি যেন গতকালকে তো সকালবেলা দিয়েছিলাম, বিকেলে আর আসতে পারেনি। তো অল্প জল না দিলে না গাছগুলো, এই যে টানা রোদটা উঠেছে, সন্ধ্যাবেলা দেখবো গাছগুলো সব ঝিমিয়ে গেছে। তাই ভাবলাম একটু রোদের মধ্যে জল দিই না গাছে, তো একটু দিতেই হবে, আজকে কিছু করার নেই। দেখেছেন 4টে লঙ্কা গাছ লাগিয়েছি, লঙ্কা গাছগুলো কি সুন্দর হয়েছে। ডালিয়াগুলোর একটু লাঠি দিয়ে বেঁধে দিতে হবে, নাহলে গাছগুলো বড় হচ্ছে, কোনো সময় না পড়ে যায়। আর সত্যি বলছি, দেখুন ইনকা গাঁদাগুলো কি ভালো হয়েছে, মানে দেখুন এক একটা গাঁদা কি সুন্দর, এখনও কিন্তু অনেকটা করে ফুটবে এক একটা ফুল। দেখুন কত বড়, দেখেছেন মাঝখানে কতটা পাপড়িগুলো আছে এখনও, মানে এইগুলো তো সব হবে। আর এই গাঁদাটা হয়, দেখেছেন এই চন্দ্রমল্লিকা গাছটা মরে গেল বৃষ্টির জন্য, মনে হয় ও আর নিতে পারলো না। এই যে হলুদ চন্দ্রমল্লিকায় যার একটা হচ্ছে, এটা কুড়ি আসছে, এখনও ফুলগুলো ফোটে না। সত্যি কথা বলছে, অসাধারণ এই গাছটা। আমি নাম জানি না, উনি দিয়েছিলেন দোকানদার দাদা, সত্যি কিছু বলার নেই। আর এটাও খুব সুন্দর। আর চন্দ্রমল্লিকাগুলো কিন্তু দুটো তুলে দিয়েছি ঠাকুরের পায়ে, আবার এক ঝাঁক এখানটা হয়েছে। এই গাছটাতেও অনেকগুলো হয়েছে। এই যে পিটুনিয়া বাই কালারেরটা বেশ সুন্দর লাগছে, পেনজিনটাও ভালো হয়েছে, আর মিলিটা তো এর আগেও দেখিয়েছি। আর এই যে
এইগুলোতে কিন্তু পিটুনিয়া এখনও সেরকম ফুল হয়নি। এটা মনে হয় ডবল হবে, দেখলেই বোঝাচ্ছে, তাই আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। এই পিটুনিয়া ফুলটা কিন্তু বাই কালার নয়, তবে একটা, এটাও দেখুন বাই কালার নয়। তবে একটা কথা বলি, আমি কিন্তু বনবিতানে বলেছিলাম যে আমাকে বাই কালারগুলোই দিতে, কিন্তু এইখানে দেখছি একটাই কালার আসছে। ছাদে স্নান করে এসেছিলাম, দুটো বিস্কুট নিয়ে এসেছিলাম, খিদে পাচ্ছে, নিচে গিয়ে পরে খাবো, তাই ভাবলাম কি রোদ্রে চুল না শুকিয়ে নামবো না। কেন এই যে আমি এখন আপনাদের ভয়েস দিচ্ছি না, নিঃশ্বাস নিতেই পারছি না মুখ দিয়ে কোনো রকম। তো অনেকবার নিচে গেছি, আবার ওপরে চলে এসেছি। একটু ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ এইসবই রান্না করে নিলাম। ওই কালু সোনাকেও একটু ডিম দিয়ে মেখে ভাত দেবো, তাই না, ভাবলাম গাছের থেকে একটা লঙ্কা নিয়ে আসি। এই গাছের লঙ্কা না খাওয়া হয়নি অনেক দিন থেকে, এই লঙ্কাগুলো বতি হয়নি, মানে এখনও সেরকম হয়নি, কিন্তু এই লঙ্কাটাই প্রথম হয়েছিল। মানে প্রথম বলতে এই যে পাকা লঙ্কাটা, এটা রেখে দিয়েছি দানার জন্য, তারপরে এইটা। তো ভাবলাম যে তার দেখেছে লঙ্কাটা পুরো শুকাচ্ছে, শুকাক তারপরে দানা করব। আর এইটা আমি খাবো বলে নিচে নিয়ে যাচ্ছি। তো আমি একটু এই যে আলু, ডিম আর এই লঙ্কাটা মাখবো না, এটা পুরো ভেতরের দানাগুলো ফেলে দিয়ে খোসাটা একটু একটু চাবিয়ে চাবিয়ে খাবো। আর ঋষির জন্য অল্প একটু রেখে দেবো। এখন বেশ 4:30, মানে 4টে মতন বাজে, ঋষির 4:30 ছুটি, তাই জন্য আমি আনতে যাচ্ছি। আর অনেকের সাথে দেখা হয়েছে আমার স্কুলের রাস্তায়, সবাই বলছে কি হয়েছে, গলা দিয়ে তো আওয়াজই বেরোচ্ছে না, মানে এক এক সময় বেরোয়, এক এক সময় বেরোয় না। এখন তো সকাল থেকে উঠে মধু খেলাম, গার্গেল করলাম, উষ্ণ গরম জল খেলাম, তারপরে এইটুকু আওয়াজ বেরোচ্ছে, আবার হয়তো কখন বন্ধ হয়ে যাবে। যাই হোক, ঋষিকে নিয়ে আমি বাড়ি ফিরছি। তো সবাইকে একটা কথাই বলি, খুব ঠান্ডা পড়েছে, সবাই একটু সাবধানে থেকো, অন্তত কানে গলায় একটা কিছু পেঁচিয়ে রেখো, তাহলে একবার ঠান্ডাটা লেগে গেলে না আর কমতে চাইবে না। তো যাই হোক, আপনাদের আশীর্বাদে রীতিশরে একটু কাশি হয়েছে, কিন্তু ওকে ওই তুলসী পাতা, মধু, কালকে তো রাত্রিবেলা ফোন করলাম, বাবা বলল যে বৌদি সিরাপও নিয়ে এসেছে। আর একটা কথা, বৌদি আমাকে না ভ্যাপার নেওয়ার জন্য ওষুধ এনে দিয়েছিল, যে জলের মধ্যে দিয়ে যেটা করে, সেটা আর ভিডিও কে করবে। তো কালকে ভ্যাপারটাও নিয়েছি, আর একটা আছে, আজকেও নেব, সেটা দেখি। তো রাত্রিবেলা দুটো ডাল ভাত আর একটা ডিমের অমলেট খেয়ে আমরা শুয়ে পড়েছি। চলুন।